নর্মাল মেকআপ এবং এইচডি মেকআপের মধ্যে ডিফারেন্সটা কি? এইচডি মানে আমরা জানি হাই ডেফিনেশন। টিস্যুটা দিয়ে আমি এইভাবে প্রেস করছি, দেখো কোনো মেকআপই কিন্তু ট্রান্সফার হয়নি। আমি পুরো ফেসে জল স্প্রে করছি। শুধু জলটাই কিন্তু উঠেছে, মেকআপ কিন্তু ওঠেনি। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমি এইচডি মেকআপ দেখাবো। এইচডি মেকআপ কি এবং কি প্রসেসে এইচডি মেকআপ করা হয়, কি কি প্রোডাক্ট লাগে এইচডি মেকআপ করতে, সেই সব নিয়েই আজকের ভিডিওটা। এইচডি প্রোডাক্ট দিয়ে যে সব মেকআপ করা হয় সেটাকেই বলা হয় এইচডি মেকআপ। এইচডি মেকআপে সবসময় এইচডি প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই হয়। এইচডি ফাউন্ডেশন, এইচডি কনসিলার, এইচডি লুজ পাউডার, এরকম এইচডি লেখা যেসব প্রোডাক্টগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এইচডি মেকআপটা করা হয়। নর্মাল মেকআপ আর এইচডি মেকআপের মধ্যে ডিফারেন্সটা কি? এইচডি মেকআপ মানে হলো হাই ডেফিনেশন মেকআপ। হাই ডেফিনেশন মেকআপে পার্টিকেলসগুলো, প্রোডাক্টের যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো অনেক বেশি মিহি হয়, অনেক বেশি সূক্ষ্ম হয়, যে কারণে সেটা স্কিনের মধ্যে আরও সুন্দরভাবে প্লেস হয়, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে স্মুথলি সেট হয়ে যায়। সেই কারণে মেকআপটা আরও বেশি সুন্দর, আরও বেশি গর্জিয়াস এবং আরও বেশি লং লাস্টিং এবং অনেক বেশি ন্যাচারাল লুক একটা দেয়। আরও বেশি ফ্ললেস, আরও বেশি সুন্দর স্মুথ একটা বেস ক্রিয়েট হয় এইচডি প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে। তাহলে দেখে নাও কিভাবে এইচডি প্রোডাক্ট দিয়ে এইচডি মেকআপ করা হয়। স্টার্ট করি তাহলে। সব মেকআপের আগেই কিন্তু স্কিন প্রিপারেশন করাটা ভীষণ দরকার। ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে স্কিনটাকে প্রথমে প্রিপেয়ার করে নিতে হয়। স্কিন প্রিপারেশন নিয়ে আমি আগে একটা ডিটেলস ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে প্রপারলি স্কিন প্রিপারেশন করতে হয় মেকআপের আগে। আমি ফেসটা ক্লিন করে এসেছি, এবার আমি টোনার অ্যাপ্লাই করব। এখানে একটা কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করব। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনরা এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে, তোমরা কিন্তু টোনার অ্যাপ্লাই করতে পারো। ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন যাদের, তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো বা হাইড্রেটিং টোনারও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে টোনারটা অ্যাপ্লাই করে নেব। এটাকে ন্যাচারালি শুকোতে দেওয়া উচিত। টোনার অ্যাপ্লাই করার 1-2 মিনিট ওয়েট করে তারপরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি এখানে ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার 1-2 মিনিট পরে তারপর আমি নেক্সট স্টেপে যাব। ময়েশ্চারাইজারটা স্কিনে সেট হয়ে যাওয়ার পরে এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব। যেহেতু আমার কম্বিনেশন স্কিন এবং অল্প কম বেশি অয়েল সিক্রিয়েশন হয়, সেজন্য আমি দুটো প্রাইমার অ্যাপ্লাই করব। একটা অয়েলি স্কিনের প্রাইমার যেটা সিলিকন বেস প্রাইমার, এবং একটা ড্রাই স্কিনের প্রাইমার যেটা ইলুমিনেটিং প্রাইমার। ফার্স্টে ইনসাইডে 3-in-1 এই সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করব, যেখানে যেখানে আমার অয়েল সিক্রিয়েশন হয় সেখানে। সুইস বিউটির রিয়েল বেস প্রাইমারটা অ্যাপ্লাই করব আমার বাকি ফেসে। এইচডি মেকআপ এইচডি প্রোডাক্ট দিয়েই কিন্তু করতে হয়। আমার কাছে এখানে এলেগালের প্রো কনসিল এই এইচডি কনসিলারটা আছে, আর ইনসাইডের এইচডি কনসিলার আছে। এটা হচ্ছে হাইলাইটিং কনসিলার। এটা আমার স্কিন টোন থেকে অনেক বেশি লাইট, এটা আমার স্কিন টোন থেকে অনেক বেশি ডার্ক। একটা আমার স্কিন টোন থেকে খুব বেশি লাইট, একটা আমার স্কিন টোন থেকে খুব বেশি ডার্ক। তাহলে আমি কি করব? তাহলে আমি দুটোকে মিক্স করে আমার স্কিন টোন থেকে 1-2 শেড ডার্ক একটা কনসিলার বানিয়ে নেব। আমার স্কিন টোন থেকে 1 শেড ডার্ক কনসিলার আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আমার ফেসে যে স্পটসগুলো আছে সেগুলোকে এই কনসিলার দিয়ে কভার করে দেব। যেখানেই মনে হবে হালকা স্পট আছে বা ডিসকালারেশন আছে, সেখানেই কিন্তু স্কিন টোন থেকে 1 শেড ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে নিতে হবে।
এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে এটাকে স্মুথ করে দেবো। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি খুব হালকা হাতে এটাকে সেট করে দেব। এইচডি মেকআপ সব স্কিনেই করা যায়। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কালার কারেকশনের পরে একটা পাউডার সেটিং করতে হয়। ভীষণ সামান্য মিনিমাম লুজ পাউডার দিয়ে একটা পাউডার সেটিং করে নিতে হয় কালার কারেকশনের পরে, যেটা ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের ক্ষেত্রে না করলেও চলে। আমি এখানে ইনসাইটের এইচডি লুজ পাউডারটা নিয়েছি। আমি একটা এরকম ব্রাশ নিয়েছি। আমি এখান থেকে পাউডারটা তুলবো। পাউডারটাকে ঝেড়ে ব্রাশে ভীষণ সামান্য পাউডার নিয়ে যেখানে যেখানে কালার কারেকশন করেছি সেই সব জায়গায় আমি এইভাবে পাউডার দিয়ে সেট করব, যাতে কালার কারেকশনের যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছি সেটা জায়গা থেকে সরে না যায়, সেটা যেন সেই জায়গায় স্টিক থাকে। অনেক সময় অয়েল সিক্রিয়েশনের কারণে এই কালার কারেকশনের যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছি সেটা সরে যেতে পারে। কালার কারেকশনের জন্য যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছি অয়েল সিক্রিয়েশনের জন্য সেটা স্কিন থেকে ছেড়ে দিতে পারে, স্কিন থেকে আলাদা হয়ে যেতে পারে। সে কারণে পাউডার সেটিং করলে সেটা স্কিনের মধ্যে খুব ভালো মতন সেট হয়ে যাবে, লক হয়ে যাবে। পাউডার প্রোডাক্টগুলো সবার লাস্টে অ্যাপ্লাই করতে হয়। লিকুইড প্রোডাক্ট সব অ্যাপ্লাই করার পরে কিন্তু পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়। এখনও আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা বাকি আছে এবং তারপরে কনসিলার অ্যাপ্লাই করা বাকি আছে। সেই জন্য এই প্রসেসটা করার সময় কিন্তু ভীষণ সামান্য পরিমাণ পাউডার নিতে হবে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এখানে এলএ গার্লের প্রো কভারেজ এই এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এইচডি ফাউন্ডেশন কিভাবে চিনবে? দেখবে বটলের ওপরেই এইচডি লেখা থাকবে। যেসব ফাউন্ডেশন বা কনসিলারের প্যাকেটের ওপরেই দেখবে এইচডি লেখা থাকে, তার মানে সেটা এইচডি প্রোডাক্ট। এখানে এলএ গার্লের প্রো কভারেজ এইটা অ্যাপ্লাই করছি। এটা একটা ইলুমিনেটিং ফাউন্ডেশন। যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ফাউন্ডেশনটা খুব ভালো, তারা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যাদের অয়েলি স্কিন, গরমের দিনে তোমরা এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই না করে এলএ গার্ল প্রো একটা ম্যাট ফাউন্ডেশন হয়, ওটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা খুব বেশি গরমে কিন্তু অয়েলি স্কিনের জন্য যায় না। কেমন? এটা ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের জন্য যায়। আমার যেহেতু কম্বিনেশন স্কিন এবং এখনও খুব বেশি গরম পড়েনি, সেই কারণে আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমি খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশন বের করে নিয়েছি। ফেসের মাঝখান থেকে স্টার্ট করব। তোমরা জানো আমি ভীষণ সামান্য পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। ফেসের মাঝখান থেকে স্টার্ট করতে হয় এবং এইভাবে রাউন্ড রাউন্ড করে যতটা সম্ভব স্প্রেড করা যায় স্প্রেড করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে হয়। যতটা জায়গা তুমি এইভাবে কভার করতে পারো করবে। আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। দেখো কত সামান্য পরিমাণ ফাউন্ডেশন নিয়ে কিন্তু আমি ফেসে, গলায় পুরো কভার করেছি। খুব পাতলা একটা লেয়ার অ্যাপ্লাই করেছি। এবার আমি এইচডি কনসিলার অ্যাপ্লাই করব। দেখো আমি কোথায় কোথায় হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি। কনসিলারটা আমার স্কিন টোন থেকে প্রায় 2 শেড লাইট। কনসিলারটা অ্যাপ্লাই করার 3-4 সেকেন্ড ওয়েট করার পরে আমি কনসিলারটাকে ব্লেন্ড করতে স্টার্ট করব। বিউটি ব্লেন্ডারের যে এই টিপটা থাকে, যে এই টিপ জায়গাটা, পাতলা জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু চোখের ওপরে ব্লেন্ডিং করতে হয়। চোখের আশেপাশের ব্লেন্ডিংটা এই টিপটা দিয়ে করতে হয়। বিউটি ব্লেন্ডারের যে টিপটা থাকে পাতলা দিকটা, সেই দিকটা দিয়ে করতে হয়। দেখো ইলুমিনেটিং ফাউন্ডেশনের কারণে স্কিনটা কত বেশি গ্লসি মনে হচ্ছে। দেখেছো? লাইটে তোমরা বুঝতে পারবে, আমি দেখতে পাচ্ছি। কনসিলার অ্যাপ্লাই করার পরে একবার ফিক্সার অ্যাপ্লাই করে নেব। এবার এই পুরো বেসটাকে আমি লক করব লুজ পাউডার দিয়ে। এখানে আমি এইচডি লুজ পাউডারটা নিয়েছি ইনসাইটের। এই সেম পাউডারটা দিয়েই আমি এই পুরো বেসটাকে লক করে দেব। আমি একটা পাউডার পাফ নিয়েছি। পাফে আমি এইভাবে পাউডারটা তুলে পুরো ফেসে খুব ভালো করে এইভাবে সেট করে দেব। আমি কিন্তু ড্র্যাগ করব না, ঘষবে না। এটাকে এভাবে ড্যাব ড্যাব করে, এভাবে ড্যাব ড্যাব করে
পাউডারটাকে সেট করবে। মেকআপের বেস সেট করতে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন দুটো ক্ষেত্রেই কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করা যায়। অয়েলি স্কিনের ক্ষেত্রে লুজ পাউডারের কোয়ান্টিটিটা একটু বেশি নিতে হবে, যেভাবে আমি করছি সেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর ড্রাই স্কিনের ক্ষেত্রে ব্রাশে অল্প করে সামান্য করে প্রোডাক্ট নিয়ে এভাবে ঝেড়ে এইভাবে তোমরা ড্রাই স্কিনের ক্ষেত্রে এইভাবে তোমরা পাউডার সেটিংটা করবে। সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য পরিমাণ প্রোডাক্ট নিয়েই বেসটাকে এইভাবে লক করতে হবে। বোঝা গেল? এবার একটা পাউডার ব্রাশ দিয়ে এই এক্সট্রা পাউডারগুলোকে ঝেড়ে দিতে হবে সব স্কিনের ক্ষেত্রেই, ড্রাই অয়েলি কম্বিনেশন নর্মাল সব স্কিনের ক্ষেত্রেই এই পাউডার সেটিংয়ের পরে কিন্তু এইভাবে এক্সট্রা পাউডারটাকে ঝাড়তেই হবে। এবার মেকআপটা কতখানি ট্রান্সফার প্রুফ হয়েছে সেটা দেখাচ্ছি। আমি একটা ক্লিন টিস্যু নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ক্লিন টিস্যু। টিস্যুটা দিয়ে আমি এইভাবে প্রেস করছি। দেখো কোনো মেকআপই কিন্তু ট্রান্সফার হয়নি। টিস্যুতে তোমরা কিছুই দেখতে পাবে না, এটা যেমন ক্লিন ছিল তেমনই ক্লিন আছে। দেখলে? এইভাবে কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সফার প্রুফ এইচডি মেকআপ বেস ক্রিয়েট করা হয়। মেকআপটা যে ট্রান্সফার প্রুফ হয়েছে সেটার প্রমাণ তো তোমাদেরকে দেখালাম। এবার আমি ওয়াটার টেস্ট করব। আমি জল নিয়েছি, আমি পুরো ফেসে জল স্প্রে করছি। আমি পুরো ফেসে খুব ভালো মতো জল স্প্রে করেছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানেও তোমরা দেখতে পাবে মেকআপটা কিন্তু ট্রান্সফার হবে না। শুধু জলটাই কিন্তু উঠেছে, মেকআপ কিন্তু ওঠেনি। আমি আরেকটা টিস্যু দিয়ে দেখাচ্ছি। শুধু জল উঠেছে, মেকআপ কিন্তু তোমরা দেখতে পাবে না। দেখতে পাচ্ছ? কোনো মেকআপ দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও বা না পাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি আইব্রোটা করে নেব। আই মেকআপটা আমি করে নিয়েছি। আই মেকআপটা তোমরা শর্টসে পেয়ে যাবে। এই ভিডিওতে আই মেকআপ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই তোমাদের জন্য আমি শর্টসে আই মেকআপটা বানিয়েছি। তোমরা শর্টসটা দেখে নিয়ে তোমরা আই মেকআপটা শিখে নিতে পারবে। আই মেকআপের পর আমি বেসটাকে একটা ক্লিন লুক দিতে এবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। আমি এখানে ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করছি। আমার শেড হলো NC30। এবার আমি ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করব। ব্রঞ্জার তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো। ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার কারেক্ট ওয়েতে সঠিক টেকনিকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার একটা ভিডিও আমি আগে আপলোড করেছি। আমি ভিডিওর শেষে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমি ফিক্সারটা অ্যাপ্লাই করব। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব।
আমি যে হেয়ারস্টাইলটা করেছি এই হেয়ারস্টাইলটা সব রকমের আউটফিট, সব রকমের শাড়ি, যে কোনো ধরনের ইন্ডিয়ান ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুব ভালো যায়। এই হেয়ারস্টাইলটা আমার ভীষণ ভালো লাগে। খুব বেশি চিন্তা করতে হয় না যে কি হেয়ারস্টাইল করব। যখন মাথায় কিছু আসে না যে কি হেয়ারস্টাইল করব, তখন আমি এরকম ধরনের হেয়ারস্টাইল করি। আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অল করে দিও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমি প্রতি রবিবার তোমাদের জন্য এডুকেশনাল মেকআপ ভিডিওস নিয়ে আসি। আমার ভিডিওসগুলো ফলো করলে তোমরা ঘরে বসে ফ্রি অফ কস্টে খুব সুন্দরভাবে মেকআপ শিখতে পারবে এবং এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে নিজেরাও এবং প্রফেশনালিও। কেমন? তাহলে আজকের মতন চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।